এখানে দুইটা তিনটা প্রসঙ্গ আছে, একটু বলতে আমি একটু সংকোচ বোধ করছি, কিন্তু তারপরেও কথাগুলো বলা দরকার হচ্ছে, ধরেন শিক্ষকদের সুযোগ সুবিধা, বেতন, পেনশন, ভাতা, যা যা এখন যে পর্যায়ে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি বেতন শিক্ষকদের এখন যা আছে অবশ্যই কমপক্ষে দ্বিগুণ হওয়া উচিত, কারণ একটা সম্মানজনক জীবনযাপন করার জন্য সেটা দরকার। পেনশনের সুযোগ সুবিধা আগে যা ছিল, অর্থাৎ এখন যা আছে সেটা আরো বৃদ্ধি করা দরকার, কমানো তো প্রশ্ন আসেই না। প্রত্যয় পেনশন স্কিমে যদি কমে যায় অবশ্যই এটার বিরোধিতা করতে হবে, বিরোধিতা করে এটা করতে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমার কাছে। কিন্তু আমার প্রশ্নটা হাসছি অন্য কারণে, অন্য জায়গাতে হাসছি এইটাই যে আপনি এখানে দুইটা তিনটা প্রসঙ্গ বলেন। একটি বললেন যে শিক্ষকদের আন্দোলন নে ছাত্ররা থাকে, ছাত্রদের আন্দোলনে শিক্ষার্থীরা। আপনি বিগত কিছু সময়ের আন্দোলনটা লক্ষ্য করে দেখেন। বাম ছাত্র সংগঠন ছোট ছোট ভাবে কিছু আন্দোলন করেছে, সেই আন্দোলনগুলোতে আমাদের শিক্ষক সমাজের ভূমিকা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ভূমিকা কি ছিল? ভিসির কাছে বাম ছাত্র সংগঠনগুলো দাবি নিয়ে গেছে, ভিসি ছাত্রলীগকে ডেকে এনে বাম শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, এর ভিডিও চিত্র আছে। যারা আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন করেছে, ছাত্রলীগ তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তার ভিডিও ফুটেজ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। জি। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে শহীদ মিনার, সেই শহীদ মিনারে এসেছিল তারা ভাতের দাবি নিয়ে, বেঁচে থাকার দাবি নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তখন এই সরকারের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছিল, তারা চিৎকার করে কান্না করেছিল, পেপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল তাদের মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন দুইজন ব্যক্তিগতভাবে ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কান পর্যন্ত, চোখ পর্যন্ত এই আর্তনাদ এসে পৌঁছায় নাই, তারা এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা বলেনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছেন, আমি একেবারে জেনে বুঝেই কথাটা বলছি, তারা একা আন্দোলন করছেন, তাদের সঙ্গে ছাত্র সংগঠন নাই, ছাত্রলীগ তাদের সঙ্গে তো নাই বটেই। ছাত্রলীগ যদি সরকারের দিক থেকে সামান্যতম ইঙ্গিত পায়, আনু মোহাম্মদের কলার যেভাবে ছিঁড়ে ফেলেছে, গলা ধাক্কা দিয়েছে ছাত্রলীগ, একই রকম ভাবে এখনকার যে কোনো শিক্ষককে ঠিক একই কাজ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা যা করেছে শিক্ষকদের সঙ্গে। কারণটা কি? কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যেগুলো আছে সেগুলো এমনভাবে আগেও ছিল, সেটা বিএনপির সময় বিএনপিরও করেছে, কিন্তু পর্যায়ক্রমে এটা বেড়েছে, এমনভাবে দলীয় আনুগত্য প্রকাশ করতে গিয়ে, ধরুন কেউ একজন আন্দোলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 40টা ভুল বানানে বিবৃতি দিচ্ছে যে এরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কেন দায়িত্ব হয়ে পড়ে সরকারের ভাবমূর্তি দেখার জন্য? সরকারের ভাবমূর্তি দেখার জন্য সরকার নাই, সরকারের প্রশাসন নাই, সরকারের রাজনীতিবিদ নাই। আরেকটা জায়গাতে আমার এই আন্দোলনটার আছে, আমি আন্দোলনটার বিরোধী, মানে আমার বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তিটা হচ্ছে, আমি তো চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতন আমলাদের চেয়ে 2 গুণ 3 গুণ বেশি হবে। ধরেন পাকিস্তানেও যেমন আছে, আমি ভারতের কথা বাদ দিলাম, পাকিস্তানের শিক্ষকদের বেতনও আমলাদের চেয়ে বেশি, অনেক বেশি। আর বাংলাদেশে আপনার শিক্ষকরা আন্দোলন করছেন, যে মেজবা ভাইও কথা বলতে গেলে গিয়ে বললেন যে মেজবা ভাই তো শুধু শিক্ষক নন, তিনি মানবাধিকার কর্মী, তিনি পিছিয়ে পড়া বা আদিবাসী সহ জনগোষ্ঠীর জন্য বহু বছর ধরে কাজ করছেন। আমি প্রাতিষ্ঠানিকভাবেও জানি, ব্যক্তিগতভাবেও জানি, আমরা একসঙ্গে বহু কাজ করেছি। কিন্তু এই মেজবা ভাইও কথা বলতে গিয়ে বলছেন যে আমলারা এই সুযোগ সুবিধা পায়, শিক্ষকরা, আমলাদের সঙ্গে শিক্ষকরা আপনারা তুলনা করবেন কেন? আপনাদের দাবি হওয়া দরকার আমাদের সুযোগ সুবিধা এই পর্যায়ে নিতে হবে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের সুযোগ সুবিধা এই পর্যায়ে নিতে হবে, মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সুযোগ সুবিধা এই পর্যায়ে নিতে হবে, কলেজের শিক্ষকদের সুযোগ সুবিধা এই পর্যায়ে নিতে হবে। আপনারা কাউকে নিয়ে কথা বলেন না, নিজেদের উপরে এসে যখন পড়লো তখন আপনারা মাঠে নামলেন, আপনারা তখন বলছেন। জি, আমলাদের গুরুত্ব বাড়লো, একটু আমি শেষ করি। আমলাদের গুরুত্ব বাড়লো কেন বলেন তো? আপনারা কি জানেন না যে বাড়লো? ভোটের ব্যবস্থা আমলারা করে, নির্বাচনে বিজয়ী করার ব্যবস্থা আমলারা করে। আমলাদের উপরে সরকারের নির্ভরতা বাড়বে না তো শিক্ষকদের উপরে বাড়বে? আপনারা কি কোনোদিন এই যে নির্বাচনী ব্যবস্থা, কোন শিক্ষক কি এর প্রতিবাদ করেছে যে এই নির্বাচনী ব্যবস্থায় আমলারা বিজয়ের ব্যবস্থা করে, জেতানোর ব্যবস্থা করে, পুলিশ জেতানোর ব্যবস্থা করে? শিক্ষকদের এখানে দরকার নাই।
শিক্ষকরা দলীয় আনুগত্য প্রকাশ করে এমনিতেই রেখেছেন, তাদের কোথাও যাওয়ার জায়গা নাই। ওবায়দুল কাদের ডেকেছেন কথা বলার জন্য, শিক্ষকরা কথা বলতে যাবে, একটু আশ্বাস দেওয়া হবে, আশ্বাস পেয়ে এসে আন্দোলন স্থগিত করা হবে, বলবে যে হ্যাঁ আমরা আশ্বাস পেয়েছি, ইতিপূর্বে যেটা করেছে। সুতরাং নিজেরা যদি ঠিক না হওয়া যায়, নিজেরা যদি নিজেদের অধিকারের জায়গাতে ঠিক না হওয়া যায়, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে তো শুধু শিক্ষক নয়, তারা শিক্ষাবিদ, তারা সমাজের সমগ্র চিত্র দেখবে। প্রতি বছর শিক্ষায় বাজেট বরাদ্দ কমছে, কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রতিবাদ করেছে যে শিক্ষায় বরাদ্দ কমলো কেন? পাবলিক বিশ্ববিদ্যালয়ের এবছরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, মূল্যস্ফীতির সঙ্গে যদি তুলনা করা হয় এবছরও বাজেট বরাদ্দ কমেছে। কই শিক্ষক সমিতির তো কোনো বিবৃতি দেখলাম না, কোনো আন্দোলন দেখলাম না, কথা দেখলাম না। আপনি বাজেটে বরাদ্দ বৃদ্ধির জন্য কথা বলবেন না, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধির জন্য কথা বলবেন না, আপনি খালি বলবেন যে আমার পেনশনের এটা কমে গেল। তাহলে কি সাধারণ মানুষের সমর্থন পাবেন আপনি? শিক্ষার্থীদের সমর্থন পাবেন? শিক্ষার্থীদের কোনো আন্দোলনে আপনারা সাথে থাকেন নাই, শিক্ষার্থীরা এখন কেন আপনাদের আন্দোলনের সামনে আসবে? এই বিষয়গুলো আমাদের শিক্ষক সমাজের ভাবতে হবে। আমি শিক্ষকদের, যদি শিক্ষক সমাজের পক্ষ থেকে বলা হয় যে আসেন সাংবাদিকরা আমাদের পক্ষে এসে দাঁড়ান, আমি নিজে গিয়ে দাঁড়াবো, কারণ আমি শিক্ষকদের অবশ্যই সুযোগ সুবিধা যে কোনো পেশার চেয়ে বেশি চাই। কিন্তু তারপরেও আমি এই কথাগুলো বলছি এক ধরনের বাস্তবতার থেকে, শিক্ষকদের ভূমিকা কাজ দেখে। তার মানে শিক্ষকদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনার কথার মধ্যে কিন্তু আপনি একটু বলে ফেললেন যে ওবায়দুল কাদেরের সাথে সকালবেলা যে মিটিংটা হওয়ার কথা, সে কি হবে ভবিষ্যৎ মোটামুটি পরিষ্কার নাকি? না, আমি এর চেয়ে বিকল্প কিছু দেখছি না, কারণ এই শিক্ষক সমিতির ওই মেরুদণ্ডই নাই যে তারা চোখে চোখ রেখে দর কষাকষি করবে। তাহলে এই প্রশ্নটা আমি বলি ভাবে, সেটাই যদি হতো তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব মন্ত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলতেন, মন্ত্রী এই শিক্ষক সমিতিকে দৌড়াতে হতো না মন্ত্রীদের কাছে। এই বিষয়গুলো আমার শুনতে অনেক খারাপ লাগবে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে।